চলুন আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি কবিতা বলাকার জগতে ডুব দিই। এই কবিতার মধ্যে যে দর্শন, যে ছবিগুলো কবি এঁকেছেন, সেগুলো কিভাবে গতির এক অবিশ্বাস্য ধারণা আমাদের সামনে তুলে ধরে, সেটাই আজ আমরা একটু কাছ থেকে দেখব। আমরা একদম কবিতার মূল বাংলা লাইনগুলোর মধ্যে দিয়ে যাব আর বোঝার চেষ্টা করব এর ভেতরের আসল বার্তাটা কি। আর এই বার্তাটা কিন্তু শুধু গতি নিয়ে নয়, এটা আমাদের নিজেদের অস্তিত্বের গোড়া ধরে একটা বড় প্রশ্ন তুলে দেয়। ভাবুন তো একবার, কবিতাটা শুরু হচ্ছে কি দারুণ শান্ত একটা পরিবেশে। ঝিলম নদীর ধারে কবি বসে আছেন, সন্ধে নামছে, চারদিক একেবারে নিস্তব্ধ, নিঝুম, একটা অদ্ভুত প্রশান্তি। কিন্তু এই যে শান্ত পরিবেশটা, এটাই কিন্তু বেশিক্ষণ থাকবে না। আর ঠিক এই শান্ত মুহূর্তেই কবিতার মোড় ঘুরে যায়। হঠাৎ একটা শব্দ, যে শব্দটা শুধু চারপাশের নিস্তব্ধতাকেই ভাঙল না, বরং কবির ভেতরের ভাবনাকেও একদম ওলটপালট করে দিল। হঠাৎ করে কবি কি শুনলেন? সন্ধ্যার আকাশে এক ঝাঁক উড়ন্ত হাঁস, মানে হংস বলাকারের দাগ। আর শব্দটা এতটা এতটা জোরালো যে কবি একে বলছেন শব্দের বিদ্যুৎ ছটা। ভাবা যায়, শব্দের একটা বিদ্যুৎ চমক, ঠিক যেন ওই শান্ত সন্ধ্যার বুকে কেউ একটা সজোরে ধাক্কা দিল, যা এক নতুন চেতনার জন্ম দিয়ে গেল। আর ওই একটা শব্দই কবির মনে একটা বিরাট প্রশ্ন জাগিয়ে তুলল। আচ্ছা, এই যে আমরা সব কিছুকে স্থির দেখি, নিশ্চল ভাবি, আদতে কি ওরা স্থির, নাকি আমাদের চারপাশের এই জগৎটা আসলে চুপ করে বসে নেই, সেও চলছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কবি এক অসামান্য সত্যের সামনে এসে দাঁড়ান। ওই যে হাঁসের ঝাঁকটা উড়ে গেল, ওটা শুধু একটা সাধারণ ঘটনা ছিল না, ওটা ছিল মহাবিশ্বের এক পরম সত্যের প্রকাশ। আর সেই সত্যটা হল গতির। কবির মনে হল, আরে, ওই পাখিদের ডানার শব্দ যেন তার ভেতরের ঘুমন্ত সত্তাটাকে জাগিয়ে দিয়ে গেল। তিনি হঠাৎ বুঝতে পারলেন, এই যে মহাবিশ্ব, এর কোনো কিছুই আসলে স্থির নয়। সবকিছুই চঞ্চল, একটা না বলা অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে। কিন্তু এই চঞ্চলতা মানে কিন্তু কোনো এলোমেলো ব্যাপার নয়। এর মধ্যে আছে একটা বেগের আবেগ, মানে একটা প্রচণ্ড গতিময় প্রাণশক্তি, যা সবকিছুকে কেবলই সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই মহাবিশ্বের একদম অণুপরমাণুর মধ্যেও এই আবেগটা কাজ করে চলেছে। আর সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন? কবি এই গতিটা দেখতে পাচ্ছেন এমন সব জিনিসের মধ্যে যেগুলোকে আমরা চিরকাল স্থির বলে জেনে এসেছি। উনি বলছেন, শুধু পাখি কেন, ওই যে বিশাল বিশাল পাহাড়ের সারি, ঘন অন্ধকার জঙ্গল, এমনকি রাতের আকাশের ওই তারার দল, ওরাও নাকি স্থির নেই। ওরাও ছুটে চলেছে এক অজানার দিকে। এই লাইনটা একবার ভাবুন তো, কি অসাধারণ! পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, মানে ওই যে কঠিন ভারী পাথর, সেও চাইছে তার এই স্থবিরতা ভেঙে হালকা মেঘের মতো ভেসে বেড়াতে। এই যে মুক্তি পাওয়ার ইচ্ছেটা, এটাই যেন এই বিশ্ব প্রকৃতির আসল ধর্ম। কিন্তু একদিকে যখন পুরো মহাবিশ্ব ছুটে চলেছে, তখন কবি আরেকটা দিকে আমাদের নজর কাড়ছেন। সেটা হলো এই পৃথিবীর স্থিবিরতা, আমাদের মানব সমাজের স্থিবিরতা। আর এখানেই কবিতার আসল দ্বন্দ্বটা শুরু হচ্ছে। মানে দুটো ছবি পাশাপাশি রাখা যাক। একদিকে ওই পাখির ঝাঁকের ডাক, যা আমাদের বলছে চলো অজানা পথে এগিয়ে যাই। আর অন্যদিকে এই পৃথিবী, যা পাথরের মতো নিশ্চল, নিজের জায়গায় একদম আটকে আছে। সাধারণত আমরা স্থিতি বা স্থিরতাকে শান্তি ভাবি, তাই না? কিন্তু কবি এখানে পুরো ব্যাপারটা উল্টে দিচ্ছেন। ওনার কাছে স্থিতি মানে পিছিয়ে পড়া। মহাবিশ্বের যে বিশাল গতির স্রোত বইছে, তার থেকে নিজেকে আলাদা করে ফেলা। এটা শান্তি নয়, এটা আসলে জড়তা। আর এই একই প্রশ্নটা তো আমাদের নিজেদের সমাজের জন্যও সত্যি। পৃথিবী যেমন স্থির, আমরাও কি আমাদের পুরনো নিয়ম, অভ্যাস, একটা নিশ্চিত জীবনের মায়া আটকে থাকে? পরিবর্তনের একটা ভয় কি আমাদেরকেও ওই এগিয়ে চলার ডাক থেকে দূরে সরিয়ে রাখে? কবিতার শেষে এসে ওই যে ক্ষণিকের জন্য শোনা গিয়েছিল পাখির ডাকটা, সেটা আর শুধু একটা শব্দ থাকে না, ওটা একটা অনন্ত প্রতিধ্বনি হয়ে যায়। একটা ডাক যা বাইরে থেকে নয়, বরং আত্মার ভেতর থেকে আসতে শুরু করে। আসলে বলাকা কিন্তু কোনো একটা সফরের গল্প নয়, এটি এক অন্তহীন যাত্রার কথা বলে, যে যাত্রাটা শুধু আমাদের নয়, পুরো মহাবিশ্বের।
আর এর কোনো শেষ নেই, এটা চলতেই থাকে। কবির কাছে ওই ডাকটা এখন একটা ব্যাকুল বাণী, মানে এটার কান দিয়ে শোনার শব্দ নয়, এটা একটা আধ্যাত্মিক বার্তা যা সোজা আত্মার ভেতরে গিয়ে লাগে আর একটা তীব্র আকুলতা তৈরি করে। আর এখানেই আমরা কবিতার সেই অমর লাইনে পৌঁছাই, হেথা নয় আর কোনোখানে। এটার পাখির ডাক নেই, এটা যেন পুরো মহাবিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এই ডাকটা আমাদের কি বলছে? বলছে, যেখানে আছো সেখানে থেমে থেকো না, যা পেয়েছো তাতেই খুশি হয়ে যেও না, চলো আরও এগিয়ে চলো নতুন কিছুর খোঁজে। কিন্তু প্রশ্ন হল, এ যে আর কোনোখানে, এটার মানে ঠিক কি? এটা কি অন্য কোনো দেশ বা জায়গা, নাকি এটা একটা উন্নততর ভাবনা, একটা নতুন বোধ বা নিজেকে চেনার এক অফুরন্ত পথ? বলাকা কবিতাটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনে এনেই দাঁড় করিয়ে দেয়, আর এর উত্তরটা শায়দ আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।